ফজল করিম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, লিভার ক্যান্সার যখন একটা পেশেন্টের চিকিৎসা করা হয় বা লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়, এরপরে তার জীবনযাপনটা কেমন হয়? লিভার ক্যান্সার ট্রান্সপ্ল্যান্টের পরে যেমন স্বাভাবিকই হয়, কোনো অসুবিধা নেই। মানে বেশ ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হয়, কিছু ওষুধ গ্রহণ করতে হয়, তবে লংজিভিটি অনেক বাড়ে। কিন্তু সমস্যা হচ্ছে কি আর্লি ডিটেকশন নিতে খুব কম। জি। এবং আর্লি ডিটেকশনের জন্য এই সচেতনতা মাস যাতে আমরা ছোট যাতে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার যাতে আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু অনেক কিছুই করা যাবে। প্রফেসর সেলিম রহমান স্যার, আপনাকে শুরু জানতে চাচ্ছি, সরকারের কাছে কি আপনার কোনো আবেদন আছে কিনা? লিভার ক্যান্সারকে আমি বলে থাকি যে লিভার ক্যান্সারের একটা মূল কারণ আমাদের দেশে আমরা তো দেখলাম হেপাটাইটিস বি। যে আমরা যদি হেপাটাইটিস বির ভ্যাকসিন নেই তাহলে কিন্তু হেপাটাইটিস বি থেকেও প্রোটেক্টেড হব, আমরা লিভার ক্যান্সার থেকেও প্রোটেক্টেড হব। তার মানে এটা ইনডাইরেক্টলি একটা ভ্যাকসিন ফর ক্যান্সার, একটা মেজর ক্যান্সার আমাদের দেশে, যেটা থার্ড ডমিনেটিং ক্যান্সার, সেটা থেকে কিন্তু আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন নিলে প্রোটেক্টেড থাকবো। কাজে এটা আমাদেরকে করতে হবে। আর হেপাটাইটিস বির ভ্যাকসিনটা সরকার বাচ্চাদের ইপিআই এর মধ্যে ইনকর্পোরেট করেছেন। এটা খুবই আমাদের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, খুবই ভালো অ্যাচিভমেন্ট। এবং তবে আমাদের একটা সাজেশন আছে যে এই যে ধরেন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয় তাকে আমরা ইপিআই শিডিউলে নেই আফটার 6 উইকস, 6 সপ্তাহ পরে। এই যে 6 সপ্তাহের যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে কিন্তু বাচ্চাদের হওয়ার সম্ভাবনা আছে। কাজেই মাদার যারা হেপাটাইটিস বি পজিটিভ, আমরা মনে করি এই বাচ্চাদেরকে কিংবা সম্ভব হলে সবাইকে একটা বার্ড ডোজ মানে জন্মের পর হেপাটাইটিস বির যে ভ্যাকসিনটা, এবং আমি মনে করি এটা আমাদের দেশে সম্ভব, কারণ আমাদের দেশে ইপিআই নেটওয়ার্ক ইজ ভেরি স্ট্রং। কাজে আমরা যদি আমাদের নীতিগত সিদ্ধান্ত নিই, রাজনীতিবিদরা কিংবা আমাদের দেশ যারা চালেন পলিটিশিয়ানরা যদি একটা নীতিগত সিদ্ধান্ত নেন, তাহলে আমি মনে করি যে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক অনেক গুণ ভালো হবে।